ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা এখন দেখছেন শর্মি ইজি রেসিপি, সঙ্গে আছি আমি শর্মিলা। আজকে ইজি রেসিপিতে আছে লোটে মাছের ফিশ ফ্রাই। দারুণ খেতে লাগে সত্যি। আপনারা যদি বাড়িতে না বানিয়ে খান বুঝতেই পারবেন না যে আমার ফার্স্ট টাইমে আমার এত সুন্দর লেগেছে। তো আমি তো প্রায় সময়ই আমি বানাবো। তো লোটে মাছ তো কাটতে সবাই জানে, তাহলেও আমি একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে মাথাটাকে বাদ দিয়ে দিচ্ছি পুরোপুরি, কারণ মাথা একটু রাখা যাবে না। আর তারপরে চারিদিকে যেসব পাখনাগুলো রয়েছে আর ল্যাসটাও রয়েছে সেটাকেও পুরোপুরি কেটে দিয়েছি। কেটে ঠিক এরকমভাবে গোটা মাছটাকে কিন্তু আমি রেখে দিয়েছি। সবগুলো মাছ একইভাবেই কেটে নিয়েছি আর তারপর পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। আর এই মাছগুলোকে কিন্তু কাটলেগের শেপ দিতে গেলে একটা কিন্তু কাঁচির প্রয়োজন, কাঁচি ছাড়া কিন্তু এটা সম্ভব নয়। তো তারপরে একটা মাছকে আমি হাতের মধ্যে নিয়েছি আর তারপর কাঁচি দিয়ে উল্টে নিয়ে এটাকে আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছি। খুব সহজ পদ্ধতি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর আমাদের কি মেন কাজটা হলো কিন্তু এখান দিয়ে যে লোটে মাছের যে কাঁটাটা থাকে লম্বা কাঁটা, সেই কাঁটাটাকে কিন্তু ফেলতে হবে। তো এইভাবে কাটলেই কিন্তু সবথেকে সহজ পদ্ধতিতেই হবে। আর তারপরে মাঝখান বরাবর কেটে নেওয়ার পর সাইড দিয়ে কাঁটাটা রয়েছে, যেহেতু যদি ঠিকঠাকভাবে কাটা যায় কোনো রকম কিন্তু লোটে মাছ একটু বাদ যাবে না, শুধুমাত্রই কিন্তু কাঁটাটুকুই বাদ যাবে। তো দেখুন কত সহজ পদ্ধতিতে কেটে নিয়েছি আমি এখানে লোটে মাছের কাঁটাটাকে। আর যেহেতু খুব নরম আর কাঁটাটাও কিন্তু বেশ শক্ত না, নরম কাঁটা, তো সেজন্য কিন্তু কাটতে হাতেও একটুও লাগবে না, খুব সহজ পদ্ধতিতেই হয়ে যাবে। তারপর কেটে নেওয়ার পর একটা সাইড দিয়ে আমি এখানে কাঁচি দিয়ে কাঁটাটাকে এইভাবে কেটে ফেলে দিয়েছি। ঠিক একই রকম পদ্ধতিতে আমি প্রত্যেকটা মাছকেও কিন্তু কেটে নিয়েছি। আর কাঁটা না ফেললে কিন্তু ফিশ ফ্রাই করা যাবে না। আপনি যদি মাঝখান থেকে এইভাবে ছুরি দিয়ে কেটে নেন তাতেও কিন্তু ভালো লাগবে না, কাঁটাটা কিন্তু আপনাকে ফেলতেই হবে। আর শুধুমাত্র ফিশ ফ্রাই নয়, লোটে মাছের যদি আপনারা কোনো পকোড়াও বানিয়ে থাকেন সেক্ষেত্রেও কিন্তু ঠিক একইভাবে এইভাবে স্টেপ নিয়ে কিন্তু আপনারা কাঁটাটাকে কিন্তু বাদ দিতে পারেন। তো তারপর কেটে নেওয়ার পর এতটাই জল বেরোবে, আমি কিন্তু একটা চুবড়ির মধ্যে দিয়ে খুব ভালোভাবে জল ঝরিয়ে নিয়েছি। আর তার মধ্যে এবারে আমি দিয়ে দেবো কিছু মশলা, কারণ জলটা যদি থেকে যায় তাহলে কিন্তু মশলাটা কিন্তু বেশ ভালো হবে না। তো তারপর দিয়ে দিচ্ছি এর মধ্যে আদা বাটা আর রসুন আর কাঁচা লঙ্কা বাটা, 1 চামচ গোলমরিচের গুঁড়ো আর 1 চামচ দিয়েছি লেবুর রস। সব কিছুকে একসাথে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার জন্য তার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর 1 চামচ সোয়া সস আর স্বাদ মতো লবণ। তারপর খুব ভালোভাবে হাত দিয়ে এটাকে কিন্তু আমি মেখে এটাকে রেখে দেবো। তারপর আমাদের তৈরি করতে হবে কর্নফ্লাওয়ারের গুঁড়ো। আপনাদের কাছে যে কোনো ব্রেড ক্রাম্ব থাকলেও করতে পারেন। আর আমার মনে হয়েছে যে ব্রেড ক্রাম্বের থেকেও কিন্তু কর্নফ্লেক্সের যে এটাকে আমি গুঁড়ো করে নিয়েছি মিক্সচারে, এর টেস্টটা কিন্তু একদম অসাধারণ আর একদম আলাদাই হয়েছে। তো আপনারা বাড়িতে বানালেই কিন্তু বুঝতে পারবেন। তো কর্নফ্লেক্সের একটা যে টেস্টটা রয়েছে সেটা কিন্তু খুব সুন্দর লেগেছে। আর তারপর একটা বাটির মধ্যে একটা ডিম ফাটিয়ে নিয়েছি, কারণ আমার মাছের পিস অনুযায়ী কিন্তু একটা ডিমই যথেষ্ট। তো তারপরে খুব ভালোভাবে এটাকে ফেটিয়ে নেব, যাতে কোনো রকম দুটো সাদা বা লাল অংশটা কিন্তু আলাদা না থাকে। খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। তারপর সব কিছু একটা টেবিলের মধ্যে নিয়ে নিয়েছি, নিয়ে একটা চিমটি দিয়ে ডিমের মধ্যে ডুবিয়ে নিয়েছি প্রথমে একটা লোটে মাছকে। আপনাদের কাছে যদি এরকম চিমটি না থাকে তাহলে কিন্তু আপনারা 2 চামচ ব্যবহার করেও কিন্তু করতে পারেন। হাত দিয়ে করলে কি হয়, আমাদের কর্নফ্লেক্সের গুঁড়োটা কিন্তু নষ্ট হয়ে যাবে, পুরোপুরি ভেজে যাবে। সেই জন্য আমাদের এরকম একটা চিমটি বা 2 চামচের কিন্তু প্রয়োজন আছে। তো তারপরে শুকনো হাতটাকে আমি কিন্তু কাজে লাগিয়েছি আর এই একটা লোটে মাছের পিসের উপর কিন্তু ভালো করে ব্রেড ক্রাম্ব বা এখানে কর্নফ্লেক্সের গুঁড়ো মিশিয়ে নিয়েছি। আর এটাকে সেট করে নেওয়ার জন্য আমার একটা চপিং বোর্ডের প্রয়োজন ছিল আর একটা ছুরির প্রয়োজন ছিল। তো পুরোপুরি আমার কর্নফ্লেক্স মাখানো হয়ে গেলে একটা বোর্ডের ওপর আমি এটাকে নিয়ে নিয়েছি, চপিং বোর্ডের ওপর। এবার একটা ছুরি দিয়ে সুন্দরভাবে কিন্তু আমি এটাকে কাটলেগে শেপ দেব। তো আপনাদের কাছে এরকম বড় যদি ছুরি না থাকে আপনারা যে কোনো খুন্তি দিয়ে বা কিছু দিয়ে কিন্তু আপনারা এটাকে সেট করতে পারেন। যে কোনো সরু ধরনের চাকু থাকলেও কিন্তু আপনারা ঠিক এইভাবেই সেট করে নিতে পারেন।
তো দেখুন, দেখে কি মনে হচ্ছে এটাকে কাটলেটে সেরে চলেই এসেছে। তো ঠিক একই পদ্ধতিতে কিন্তু আমি এখানে প্রত্যেকটা কাটলেটে শেপ দিয়ে নেব। তো মাছের শেপ অনুযায়ী কোনোটা ছোট বড় কিন্তু এখানে হয়েছে, যে মাছ যেরকম ছিল। আর তারপরে একটা আমি এখানে ননস্টিকের প্যান নিয়ে নিয়েছি, ফ্রাইং প্যান। আমার মনে হচ্ছে এটাতেই সুবিধা হবে, একসাথে অনেক কটা মাছের ফিশ ফ্রাইও করা যাবে আর খুব কম তেলেও কিন্তু হয়ে যাবে। তো তারপর আমি এখানে একটু ডুবো তেল দিয়ে দিয়েছি, দিয়ে একটা ফ্রাই প্যানের পর কিন্তু আমি এখানে একেবারে 4টে ফিশ ফ্রাই তৈরি করে নিয়েছি। তো দেখুন, উপরে তেল যেহেতু যাচ্ছে না, তারপর আমি খুন্তি দিয়ে উপরে তেলটাও দিয়ে দিয়েছি। আর এতটা নরম হয়, আমি প্রথমবার উল্টাতে গিয়েই দেখুন মাঝখান দিয়ে কিন্তু হালকা ভেঙে গেছে। তো খুব সাবধানে এটাকে কিন্তু খুব হালকাভাবে এটাকে উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে। আর আমার যখন একটা পিঠ হয়ে গিয়েছে, ভালোভাবে উল্টে দিয়েছি চিমটি দিয়ে। তো এটা কিন্তু খুবই নরম হয়, এটা কিন্তু একটুও চাপা যাবে না, খুব হালকাভাবেই করতে হবে। আর আমি এখানে কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে রেখেছি, যাতে কালার পরিবর্তনের সাথে ভিতরটাও কিন্তু মুচমুচে হয়। তো এত সুন্দর স্মেল আসছে এই লোটে মাছের ফিশ ফ্রাই, মানে বলে বোঝানো যাবে না। তো দেখুন এতটাই নরম যে উল্টাতে গিয়ে কিন্তু একটু গায়ে লাগলেই কিন্তু উপর থেকে উপরে আস্তরণটা কিন্তু উঠে যাচ্ছে। তো দেখে তো খুব লোভনীয় মনে হচ্ছে। আর এদিকে কিন্তু আমার লোটে মাছের ফিশ ফ্রাই রেডিও হয়ে গিয়েছে। আর এটাকে তুলে নেওয়ার সময় কিন্তু আমি গ্যাসটাকে হাই ফ্লেমে দিয়েছি, নাহলে কিন্তু এক্সট্রা তেলগুলো ঝরবে না। তারপর একটি পাত্রের মধ্যে এটাকে আমি তুলে নিয়েছি আর সার্ভ করছি পেঁয়াজের সাথে আর টমেটো সসের সাথে। তো সন্ধেবেলা স্ন্যাকে কিন্তু এই রেসিপিটি যদি থাকে তাহলে কিন্তু কোনো কথাই হবে না, জাস্ট জমে যাবে। আর এত দারুণ টেস্ট হয়েছিল আর বলারই নয়।